ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। ছোট দেওরের বাড়িতে আছি। যখন পুরীর থেকে ফিরছিলাম তখন ছোট দেওর ফোন করে বলে, বৌদি তোমাকে বাড়ি যেতে হবে না, আমার শ্যামনগর বাড়িতে আসতে হবে। তো আমি বললাম কেন? বলে আমার ডেমনস্ট্রেশনের কাজ আছে, তাই 3জনের খাবার রেঁধে দিতে হবে, নাহলে তো সারাদিন না খেয়ে থাকতে হবে। তো আমি চট করে চলে গেলাম। দেওর বলেছে, না এসে কি আর থাকা যায় বলো তো? তো তার জন্য যে রান্না বান্না করব। আর রাত্রেবেলায় জানো তো শঙ্কর মাছ এনে রেখেছে, বলে সুন্দর করে রান্না করে দেবে আমাকে। তো আর গ্যাস নেই, ইন্ডাকশন ওভেনে রান্না করতে হচ্ছে, ছোট্ট একটা হাঁড়ি। তো আমাদের কিন্তু 6-7 জনা মতন আছে, তো এই জন্য লোড নিতে পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল রান্না করতে। তো আমার সব কিছু মশলা করা হয়ে গেছে। আর দেওর বলেছে, বৌদি মাংসর মতন করে কষা কষা করে রান্না করবা। তো আমি সেটাই করছি। তো আর এই যে ননস্টিকের কড়াই, এই কড়াই তো একদম ভালো না, মানে মাছটা দিলে তেল মানে কি বলবো লেগে যায় মাছ। তো ওই জন্য বেশি করে তেল দিতে হয়, তাহলে আর লাগে না। যাই হোক, কষ্ট করে রান্না করতে হলো। দেওর খেয়ে যাবে, না হলে তো না খেয়ে থাকবে সারাদিন, খারাপও লাগছে। যাই হোক, তো এই দেখো আমার কিন্তু শঙ্কর মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। আর এরপরে ডাল বসাবো। তো আমার শাশুড়ি মা বলেছে যে বেটা ছেলে মানুষ মানে এক তরকারি দিয়ে ভাত খেতে নেই, তার জন্য কিন্তু মানে ডাল করলাম। আর শঙ্কর মাছের ঝাল, আর ওদিকে কিন্তু ভোলা মাছ ভাজা করব। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, ও আবার 10টা ট্রেন ধরবে। তো ওকে তো আবার খাবার রেডি করে দিতে হবে। তাই এই যে 3টে টিফিন বাটি নিয়ে নিয়েছি। এখানে গরম গরম ভাত, আর তোমার শঙ্কর মাছের ঝাল, আর টক ডাল করেছি। তো এখন ভাতটা বেড়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে, 3জনের খাবার, তাই না? তো আমি আবার ওকে রেডি করে দিয়ে তারপরে আমিও বাড়ি যাব। তো দেওরকে বলি, তুমি এবার বিয়ে করো, তোমার আর একা থাকতে হবে না, বিয়ে করলে তোমার বউ ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তাহলে আমার আর কষ্ট করা লাগবে না, বেথর থেকে শ্যামনগরে এসে তোমাকে রান্না করে দিতে হচ্ছে। কি করব? বলে কি আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে আমার দেরি আছে। তো চলো দেওরের খাবার প্যাক করে দিই। তো এদিকে ডাল দিয়েছি, দেওর তো নেবেই না ডাল। আমি বলে এক তরকারি দিয়ে খেতে নেই, ডাল আর শঙ্কর মাছের তরকারি দিয়েছি, দুটো দিয়ে খেয়ে নেবা। তো 3জনের ভাত আছে এখানে। তো চলো ব্যাগে ভরে দিই। আর এবার ও যাবে 10টা ট্রেনে, নাহলে দেরি হয়ে যাবে। তো অনেক ভোরে উঠেছি আমি, তো তার জন্য কিন্তু রান্নাবান্না গ্যাসে হলে কি তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু ইন্ডাকশন ওভেনে রান্না করেছি। তো মানে আস্তে আস্তে 3বার 4বার করে রান্না করতে হয়েছে ভাত আমার, জানো তো অনেকগুলো লোক না। আবার পরে বসিয়েছি। এই দেখো দেওর পুরো রেডি, ওর হাতে খাবারটা দিয়ে দিয়েছি, ওকে টাটা করে দিলাম। বলে টাটা, ভালো মতন তোমরা থেকো, ভাত টাত খেয়ে নিও, আমাদেরকে আবার বললো। তো এই দেখো ঘরটার পুরো অগোছালো হয়েছিল। তো এটা ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে দেবো। বেটা ছেলে মানুষ কি আর পারে বলো তো ঘর গুছোতে, তারপর ঘরমর ঝাড় দিতে, এগুলো তো আর হয় না। তো আমি যখনই যাই না কেন তখনই ওর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিই, ফ্রিজ পরিষ্কার করে দিই, মানে সব কিছুই মানে গোছগাছ করে দিয়ে তারপরে আমি বাড়ি যাই। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে, পুরো ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে তাও ঘরটাকে আবার মুছে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, আর দেওরের আর কষ্ট করা লাগবে না, এর কাজের থেকে এসে আবার কখন করবে বলো তো। তো এর জন্য আমি নিজেই করে দিলাম। আর চলো